প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমি রতন কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক, বজ্রযোগিনী জাতীয় উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা সমান্তর ধারা সংক্রান্ত বিভিন্ন সূত্র প্রমাণ করেছি। আজকে আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করে অনুশীলনী 13.1 থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। চলো আমরা ক্লাসে অংশগ্রহণ করি। আমাদের যে সমস্যা তিনটি নিয়েছি, এই তিনটি সমস্যা আমরা সমাধান করব। আর এই জন্য আমাদের যা জানা প্রয়োজন সেটি হচ্ছে সমান্তর ধারায় n তম পদ is equal a plus n minus 1 into d। এটা আমাদের জানতে হবে। পদ সংখ্যা n is equal শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগে আমাদের জানতে হবে সমষ্টি s is equal n by 2 2a plus n minus 1 into d। এই বিষয়গুলো আমাদের জানা থাকা প্রয়োজন। তো খেয়াল করো, আমাদের সমাধানে কোন সমান্তর ধারার n তম পদ n স্কয়ার এবং n তম পদ n স্কয়ার হলে ধারাটির n প্লাস n তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, সমান্তর ধারা সংক্রান্ত যে কোনো কাজ করতে হলে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর অবশ্যই জানতে হবে। দেওয়া না থাকলে আমরা সেক্ষেত্রে ধরে নেব। তাহলে ধরি ধারাটির প্রথম পদ সমান হচ্ছে a আর ধারাটির সাধারণ অন্তর সমান হচ্ছে d। তাহলে সুতরাং m তম পদ কমা দিয়ে আমরা লিখব a প্লাস m মাইনাস 1 ইন্টু d এবং তার মান হচ্ছে m স্কয়ার। আমরা n তম পদ সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তা সেই ক্ষেত্রে যদি m তম হয় তাহলে n এর পরিবর্তে m হবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল m স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1। আবার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটার মান দিয়েছে n স্কয়ার। তাহলে সুতরাং a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল n স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 2। এখন 1 মাইনাস 2 ইমপ্লাইজ 1 নং থেকে 2 নং বিয়োগ করি a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল m স্কয়ার আর নিচে a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল n স্কয়ার। তো এখন খেয়াল করো, আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। এটা বাদ, এটা বাদ, তাহলে থাকছে md মাইনাস nd ইজ ইকুয়াল m স্কয়ার মাইনাস n স্কয়ার। d যদি কমন নেই তাহলে m মাইনাস n ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি m প্লাস n ইনটু m মাইনাস n। তাহলে সুতরাং d ইজ ইকুয়াল কি m প্লাস n, অর্থাৎ m মাইনাস n উভয় পক্ষ থেকে বাদ দিয়ে ফেলাম। আমরা d এর মান পেলাম। এবার কিন্তু আমাদের বলেছে m প্লাস n তম পদ। তাহলে লিখব সুতরাং m প্লাস n তম পদ ইজ ইকুয়াল কি a প্লাস, এটাকে আমরা n চিন্তা করব। m প্লাস n কে যদি n চিন্তা করি তাহলে n মাইনাস 1 ইনটু d। তার মানে a প্লাস md প্লাস nd মাইনাস d। এখন a প্লাস md মাইনাস d প্লাস nd, তার মানে এইটুকু 1 নং থেকে আমরা কি পাই? এইটুকু মানে হচ্ছে m স্কয়ার প্লাস n ইনটু d এর পরিবর্তে আমরা এখান থেকে কি পাই? m প্লাস n। তার মানে m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার। এটা হচ্ছে আমাদের m প্লাস n তম পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নং সমস্যাটা সমাধান করব। কোন সমান্তর ধারার 12 তম পদ 77। এখানে আমরা ধরি ধারার প্রথম পদ a আর সাধারণ অন্তর সমান হচ্ছে
ডি। তাহলে সুতরাং 12তম পদ ইজ ইকুয়াল কি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এনতম পদের সূত্র ব্যবহার করে। সুতরাং এইটার মানটা কত আছে, 12তম পদ, এটা কমা দিয়ে আমরা লিখবো 77 দেওয়া আছে। তাহলে সুতরাং a প্লাস 11d ইজ ইকুয়াল 77, এইটা ইকুয়েশন নাম্বার 1। এখন 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি কমা s ইজ ইকুয়াল কত, 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি n/2, তাহলে এখন 23/2 এটা 2a প্লাস 22d, 23/2 2 কমন নাও a প্লাস 11d, 2 কাটা এই 23, আর a প্লাস 11d এর মানটা কত আছে 77। এখন এই দুটো গুণ করলে হবে 1771। তাহলে সুতরাং নির্ণয় সমষ্টি 1771। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নং সমস্যার সমাধান করব। 3 নং সমাধান, খেয়াল করো, প্রদত্ত ধারা লিখি। প্রদত্ত ধারা 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23। আচ্ছা, এখানে প্রথম পদটা কি আছে? প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান হচ্ছে 29। সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে -4। এখন এই ধারা ইজ ইকুয়াল হোয়াট মানে সমষ্টি চেয়েছে, তো সমষ্টি বের করতে গেলে আমাদের পদের সংখ্যা জানতে হবে, কিন্তু কয়টা পদ আছে সেটা আমাদের বলেনি, কয়টা পদের সমষ্টি বের করবো। তাহলে এই ধারার সমষ্টি পদের সংখ্যা আমরা বের করি। পদ সংখ্যা n ইজ ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগের। তাহলে এখানে শেষ পদ হচ্ছে -23 -29 -4 যোগের। আচ্ছা, তার মানে -52 বাই -4 প্লাস 1 13 প্লাস 1, তার মানে 14। তাহলে পদের সংখ্যা হয়ে গেল এটা। এবার সমষ্টি, সুতরাং s ইজ ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তার মানে 14/2 2 ইন্টু 29 প্লাস 14 মাইনাস 1 ইন্টু -4 7 এই 58 প্লাস 13 ইন্টু -4 7 এই 58 প্লাস -52 7 ইন্টু 6, তার মানে 42। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।